বন্ধুরা, সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এই দেখুন একদম জালিদার হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে। এই দেখুন, আর এ পাশ থেকে ও পাশ দেখা যাবে একদম কিন্তু জালিদার হয়েছে সমস্ত জলখাবারটাই। প্রত্যেকটা জলখাবার কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এই দেখুন, আর একদম নরম তুলতুলে। আপনারা এটা গুড় দিয়ে মানে খেজুরের গুড় বা চাটনি দিয়ে কিন্তু এই খাবারটি খেতে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 10 টাকা সুজি দিয়েই একটি সকালবেলা জলখাবার বানাবো। আর তেলে ভাজা জিনিস কিন্তু রোজ রোজ খেতে ইচ্ছে করে না, তাই একদম তেল ছাড়াই কিন্তু আজকে এই সকালবেলার জলখাবারটা বানাবো। আমি কিভাবে এই জলখাবারটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই টিফিনটি বানানোর জন্য এখানে আমি 10 টাকা 1 প্যাকেট সুজি নিয়েছি। আর নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো। আমি অল্প একটু এখানে চালের গুঁড়ো নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। এখন এই সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব। সুজিটা আমি 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে নরম করে নিব। সুজিটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি আর দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে আমি সুজিটা ঢেলে নেব। হালকা একটু জল দিয়ে দেব। এই চালের গুঁড়োটা নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। এখন এই সুজি আর চালের গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়ে আসব। সুজি আর আতপ চালটা খুব ভালো করে মানে আতপ চালের গুঁড়োটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। এখন একটা বাটিতে ঢেলে নেব। এই মিক্সি জারে অল্প একটু জল দিব, জল দিয়ে ধুয়ে নিয়ে নেব, নিয়ে এখানে ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে এই সুজি আর আতপ চালের গুঁড়ো যে বেটাটা আছে খুব ভালো করে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন ঠিক ঘনত্বটা কিন্তু এইরকমই হতে হবে। এই দেখুন, লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি। এই পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 10 টাকা দামি যে সুজির প্যাকেট, সেই 1 প্যাকেট আমি সুজি নিয়েছি আর 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখানে এই বেটারটা বানিয়ে নিয়েছি। আর 1 চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হয়েছে, এরকম করতে হবে ঘনত্বটা। আর বেকিং পাউডার দিয়ে কিন্তু বেশি সময় মানে এইভাবে মিশানো যাবে না। সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আর তারপরে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে, দিয়ে এই জলখাবারটা বানিয়ে নিতে হবে। জলখাবারটা এখন আমি বানিয়ে নেব। এই নাস্তাটি বানানোর জন্য গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে যে বেটারটা আমি বানিয়ে রেখেছি এই বেটারটা আমি দিয়ে দিব। বেটারটা দিয়ে
একটু কড়াইটা এইভাবে ঘুরিয়ে চারপাশটা এইভাবে একটু ছড়িয়ে দেব। আপনারা কিন্তু এটা তাওয়া দিয়েও করতে পারেন। এখন হালকা আছে কিন্তু এইভাবে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, হালকা আছে কিন্তু আমি এইভাবে জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা জালিদার হয়েছে, আর একদম কিন্তু সম্পূর্ণটা পিঠেতেই, মানে পিঠে বলতে কি যে রেসিপিটি করেছি জলখাবারটি একদম ফুটো ফুটো হয়ে গেছে, জালিদার হয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে আমি 4-5টা ভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এইভাবে আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কড়াইটা একটু ঘুরিয়ে একটু গোল করে নিব। এটাও হয়ে গেছে। দেখুন আপন ইচ্ছে কিন্তু কড়া থেকে উঠে যাচ্ছে, কোনো তেল টেল কোনো কিছু কিন্তু কড়াতে দিতে লাগছে না। এই দেখুন, আর সমস্ত নাস্তাগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও অসাধারণ লাগবে। এই দেখুন একদম জালিদার হয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুলে। এই দেখুন, আর এ পাশ থেকে ও পাশ দেখা যাবে, একদম কিন্তু জালিদার হয়েছে সমস্ত জলখাবারটাই। প্রত্যেকটা জলখাবার কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এই দেখুন, আর একদম নরম তুলতুলে। আপনারা এটা গুড় দিয়ে, মানে খেজুরের গুড় বা চাটনি দিয়ে কিন্তু এই খাবারটি খেতে পারবেন, খুবই ভালো লাগবে। সকালবেলা জলখাবারে খেতে পারবেন বা রাত্রেও খেতে পারবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। রোজ রোজ রুটি খেতে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু সুজি দিয়ে আপনারা এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।